দেশ বিদেশে ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আবার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি রাইস কুকারে রান্না করব তরকারি। তো রাইস কুকারে তরকারি রান্না করব, সেই জন্য আমি এই যে রাইস কুকারটা একটি চেয়ারের উপরে এখানে বসিয়েছি, কারণ রাইস কুকারের সুইচ দেওয়ার জন্য এই জায়গাটাই সুন্দর। তো রাইস কুকারে এগুলো রান্না করব। এখানে মুরগির কলিজা, গিলা, তারপর হয়েছে গলা, সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো, তার সাথে আছে কিছু আলু। তো এখন আমি বসিয়ে দিব। তো এখানে রাইস কুকারের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু শুকনো শুকনো করে ভেজে তারপরে আমি তৈল দিয়ে দিব, রান্নার তৈল। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই যে রান্নার তৈলটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখন আবার সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা, রাইস কুকারে রান্না করার কারণ একটাই, যাতে সিলিন্ডার গ্যাসটা একটু বেশি দিন যায়, সেই জন্য। তো পেঁয়াজ ভাজা হইতে হইতে আমি আপনাদের মশলাটা দেখিয়ে দিই। তো সব ধরনের মশলা এভাবে তৈরি করার কারণ হইল রান্নাঘর থেকে যাতে সব মশলার পটগুলো আমার এখানে নিয়ে আসতে না হয়, সেই জন্য। তো বন্ধুরা, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, সব কিছু একত্রে এভাবে দিয়ে পানি দিয়ে তারপরে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আছে 3-4 টুকরা দারুচিনি, 4 পিস আছে এলাচ। তো এই সব কিছু দিয়ে, আর আছে মুরগির শাহি মশলা, এগুলো সব কিছু দিয়ে তারপরে আমি সুন্দর করে এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই পেঁয়াজ আর একটু হালকা ভাজা হইলে আমি এই মশলাটা এখন আমি দিয়ে দিব। তো সমস্ত মশলা আমি একত্রে ঢেলে তারপরে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে আবার মাংস দেব বন্ধুরা। তো মশলাটা এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এখন ডেকে দিলাম, যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়, সেই জন্য। আর এই রান্নাটা এখন আমি রাত্রে করতেছি, কারণ রাত্রে এগুলো দিয়ে সবাই রুটি খাবে, চালের রুটি না, আটার রুটি খাবে। তো আবার আমার দেবর আসছে, ওর ডায়াবেটিস আছে, বলতেছে ভাবি রুটি বানান। তো আমি রুটিগুলো আগেই বানিয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করার পরে তারপরে সবাইকে খাবার দিব আমি। তো মশলা কষাবার সাথে আমি 2টি টমেটো কেটে দিয়ে দিলাম। তো এখন সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিব। তো মশলা কষাইতে কষাইতে যখন দেখা যাবে যে মশলার উপর তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে আমার মশলা কষানো শেষ। তারপরে আমি মাংস দিয়ে দিব। দুপুরে কিন্তু তরকারি রান্না করছি, শোল মাছ রান্না করছি, ডাল রান্না করছি, তার সাথে টমেটোর চাটনি ছিল। এখন আবার আমার হাজব্যান্ড আর আমার দেবর হঠাৎ করে বলতেছে যে মুরগির গিলে কলিজা আছে, তাহলে সেগুলো রান্না করো, আমরা রাত্রে সবাই রুটি খাই একাত্রে। তো এই যে এক একজন আর এক এক ধরনের আবদার, সেটা তো আর অস্বীকার করা যায় না, তাই না? স্ত্রী হয়ে স্বামীর আবদার রাখতে হবে, ভাবি হয়ে দেবরের আবদার রাখতে হবে। কারো আবদার কিন্তু ছোট না, সবাই সবার কাছে আবদার করতে পারে, কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না। তো আমার বেলায় আসলে আবদার যেহেতু করছে, আর ঘরেও যেহেতু সব কিছু আছে, তাহলে কেন সেটা করব না? তাই সব কিছু ভেবে চিন্তে আবার এখন রান্না করার জন্য চলে আসলাম। তো রান্না এই যে রাইস কুকারে বসাই দিছি, কারণ গ্যাসের এখন সারা বাংলাদেশে সংকট চলতেছে, সবাই জানেন। তো আমি এইরকমেরই করে রান্না করি, কখনো গ্যাসে রান্না করি, কখনো রাইস কুকারে, আবার দেখা যায় কখনো কেরোসিনের চুলায়ও রান্না করি, যাতে গ্যাসটা একটু বেশি দিন যায়। গ্যাসের দাম কমলে দেখা যায় গ্যাস কিনতে পারবো, আর যতদিন দাম থাকবে ততদিন এভাবেই চলবো। তো মাংস রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো বন্ধুরা, আমার এই আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, আর লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন। আর আপনারা কেউ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আবার দ্বিতীয়বার আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, ভিডিও আপলোড করার পরে যখন দেখি যে কেউ একটা সাবস্ক্রাইব করেছে, তাহলে অনেক ভালো লাগে। আবার যদি দেখি কেউ সুন্দর একটা কমেন্ট করছে, তাহলে তো আরও বেশি ভালো লাগে। আপনারা দেখেন বিদেয় আমরা ভিডিও তৈরি করি, একটা ভিডিও তৈরি করতে কত যে কষ্ট হয়
যারা ভিডিও তৈরি করে তারাই বুঝে। ভিডিও তৈরি করতে যতটা কষ্ট না হয়, ভিডিও কিন্তু এডিটিং করতে কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়। কারণ ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আমরা অনেক কিছুই জানি না, বুঝি না, কোথায় কি করতে হবে, কি লিখতে হবে কিছুই বুঝি না। তারপরও ভিডিও বানাই আপনাদের জন্য, আপনারা দেখবেন। আপনারা দেখলেই আমার ভিডিও বানানো সার্থক হবে। তো দেখুন মাংস রান্না করা শেষ। মাংস না, যদিও গিলা কলিজা বলছিলাম ভিডিওর শুরুতেই। তো এই তো রান্না করা শেষ। আমি একটা বাটিতে এভাবে নিয়ে আসছি, একটু পরেই তাদের সবাইকে খাবার দিয়ে দেব বন্ধুরা। তো এই তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।